সকাল থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। সহকর্মী আবুল কালাম আজাদ বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আবুল কালাম, বৃষ্টির সর্বশেষ তথ্য সম্পর্কে আমাদের জানাবেন। এটি অফিস স্কুলগামীদের জন্য কোনো ভোগান্তি তৈরি করেছে কিনা বা রাস্তাঘাটে জ্যাম বেড়েছে কিনা আমাদের জানাবেন। পর আজকে রাজধানীবাসী সকালটাই শুরু হয়েছে বলা যায় যে যখন ঘুম থেকে ওঠার পরেই মুষলধারে বৃষ্টি বা স্বস্তির বৃষ্টি বলা যায়। তো এই বৃষ্টির ভিতরে নগরবাসীর যে নিত্য দিনের কর্মব্যস্ততা সেটি কিন্তু থেমে নেই, যার কারণে সবাই তাদের বাসাবাড়ি থেকে যার যার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সে কারণে অফিসগামী লোকজন এবং স্কুলগামী বা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যারা যাবেন তারা বেশ খানিকটা বেকায়দায় পড়েছেন। রাজধানীর কোথাও কোথাও কিছুটা পানি জমে গেছে এবং কোথাও একটু গাড়ি ধীর গতিতে, সাধারণত বৃষ্টি হলেই যানজট বা গাড়ির একটা ধীর গতি দেখা যায়, এখানেও তার ব্যতিক্রম। মাঝে মাঝেই মেঘের গর্জন এবং আকাশ বলা যায় যে এখনো পর্যন্ত মেঘে ঢাকা, চারদিকে অন্ধকার বলাই যায়। রাজধানীর বেশ কয়েকটি এলাকা আমরা এর মধ্যে ঘুরেছি। সংসদ ভবনের সামনে, তেজগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া সহ এসব এলাকা সকাল থেকেই বলা যায় যে বৃষ্টির কারণে মানুষ কিছুটা বিভিন্ন জায়গায় ভোগান্তিতে পড়েছেন, কারণ বৃষ্টি হলেই তাদের চলার যে অফিসের দিকে যাওয়া কিংবা তারা যাদের কর্মস্থলের দিকে যাওয়ার ক্ষেত্রেই মূলত এরকমটা ভোগান্তি। তো আবহাওয়া অফিস জানিয়েছে এর মধ্যে মোটামুটি রাজধানী নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের মুষলধারে কিংবা মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আপনাকে একটু আবহাওয়া অফিসের তথ্যটি জানিয়ে দেয়। ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল সহ দেশের 17টি অঞ্চলের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, এটি মানে কন্টিনিউ হতে পারে, এরকমটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে যাবে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।